সকাল সকাল দেখুন বাস স্ট্যান্ডে চলে এসেছি। অনেক টাইম এখানে বসেছিলাম, কি করতে এসেছিলাম, কি কারণে এসেছিলাম, কেনই বা বসেছিলাম, সবই শেয়ার করবো ভিডিওটার মাধ্যমে। চলুন সঙ্গে থাকুন, পাশে থাকুন। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন অফ চাঁদনি, আর ওয়েলকাম আপনাদের আরো একটা নতুন ব্লগে। আজ তো সোমবার, সকালবেলায় উঠে মোবাইলে যখন আমি যখন বাড়ি থেকে তখন আমার মোবাইলে 3% চার্জ ছিল, সেই কারণে আমার শেয়ার ভিডিও করা পসিবল হয়নি, আর আমি করিনি, কারণ ওটুকু চার্জ নিয়ে আমাকে বাড়িতে ফিরেও আসতে হবে। আর গাড়ির অরিজিনাল টাইমটা না আমরা জানতাম না, কারণ এটা অন্য গাড়ি ছিল, সেই কারণে আমি মোটামুটি 40 মিনিট আগে চলে গিয়েছিলাম, কারণ সেরকমই ইনফরমেশন দিয়েছিল। যাই হোক, এসে তারপরে পুজো করলাম, পুজো করে তারপরে হ্যাঁ, বাবা যেটা বাড়ি থেকে পাঠিয়েছে, প্রসাদ পাঠিয়েছে। গতকাল গোপালের ভোগ হয়েছিল বাড়িতে রথযাত্রার জন্য। একটু ছোটো ছোটো ক্লিপ আমার কাছে আছে, যেটা ক্লিপ নয়, ছবি আছে, আমি আপনার সাথে অবশ্যই শেয়ার করবো গতকালের ভিডিওটার সাথে। আর এখন পুজো করলাম, মা যদি সবই করে রেখেছিল, আমি জাস্ট ভোলেনাথকে পুজো করে চলে এলাম। আর এখন একটু হালিশ খাবো। তো চলুন সারাদিন কী করছি না করছি সবই আপনারা জানতে পারবেন যদি সঙ্গে থাকেন আর পাশে থাকেন। ঠাকুরের আশীর্বাদ তো নেওয়া হয়ে গেছে, এখন আপনাদের আশীর্বাদ আর ভালোবাসা নিয়ে আরেকটা দিন শুরু করছি। সঙ্গে থাকুন, পাশে থাকুন। কাল পূর্ণিমা যেহেতু, তো গোপালের ভোগ বাড়িতে দেখে ইচ্ছে হলো বাড়িতে একটু নারায়ণ পুজো দিই। আমার বাড়িতে অনেকদিন ধরে পুজো আচ্ছা হয় না, যে আগে আমার বাড়িতে প্রায় সপ্তাহে পুজো লেগেই থাকতো। যাই হোক, তো ঠাকুরমশাই খুঁজতে গিয়েছিলাম এই মন্দিরে, বাট ঠাকুরমশাই বললো আগামী দিন বিপত্তারিণী পুজো, ঠাকুরমশাই সব মানে নেই, ফাঁকা কেউই নেই যে নারায়ণ পুজো করে দিতে পারবে। যাই হোক, তো ওখান থেকে না হলেও তারপরে ঠাকুরমশাই ঠিকই জোগাড় হয়ে গেছিলো। আর এই জায়গাটাতে দেখছেন মালদা কিন্তু রামকৃষ্ণ মন্দিরে। যাই হোক, তো ঠাকুরমশাই আমার ঠিক হয়ে গেছিলো। দিন রাতে সেই স্নেহাকে নিয়ে ফার্স্ট ডাক্তার দেখাতে হলো, কারণ স্নেহার ডাক্তার দেখানোটা জরুরি। আমি আগে করেই বলছি স্নেহা একটু ভুগছে, কী হয়েছে ওটা আমি আপনার সাথে শেয়ার করিনি, কারণ ওর কাছে না শুনে আমি সেটা শেয়ার করতে পারি না, কারণ ও যথেষ্ট এখন বড় হয়েছে, ও না বললে আমি কোনোদিনই শেয়ার করতে পারবো না। যাই হোক, একটু প্রবলেম হয়েছে, যার জন্য আবার এখন ফিজিশিয়ানের কাছে নিয়ে এসেছি। আর ওষুধপত্র, এত ওষুধপত্র দিয়েছে, মানে অনেক ওষুধ দিয়েছে। যাই হোক, ওষুধপত্রগুলো সব পেয়ে গিয়েছিলাম, পেয়ে গিয়ে তারপরে ওকে বাড়িতে বললাম বাড়িতে তুই থাক, বাট যেহেতু পুজো করবো, দশকর্মা ভাণ্ডারের জিনিস তো লাগবেই, তো ও বললো না আমিও যাবো তোমার সাথে। তো ওকে নিয়ে এলাম, নিয়ে এসে নারায়ণ ঠাকুরের ধুতি, গামছা, একটু ফল, মানে যত যা কিছু লাগে আর কি পুজোতে সব কিছু নিয়ে নিলাম। আর তারপর এখান থেকে নিয়ে নিলাম মাটির ঘট, যদিও তো আমার ঘট আমার রয়েছে, যেহেতু আগে অনেক বড় বড় পুজো টুজো হতো। নিয়ে তারপরে এখান থেকে পান নিয়ে নিলাম, তারপরে পানটা নিয়ে না বাড়ি চলে গেলাম। বাড়ি যাওয়ার সময় আর একটা কথা আবার মাথায় এলো, জানি না কতটুকু কী পারবো। এটা ফোয়ারার মধ্যে দেখতে খুব ভালো লাগে ফোয়ারাটা, তাই শেয়ার করতে চাইলাম, বাট পারলাম না। আর আমার হাতে যে ব্যাগ দেখছেন প্রচণ্ডই ভারী কিন্তু। যাই হোক, তো এখান থেকে একটু রাতের নিরামিষ খাবার নিয়ে নিয়েছিলাম, আমি তো উপাসী আছি। আর এই যে আমাদের বাড়ি গোপালের যে ভোগ, ভিডিও ক্লিপ নেই, বাট ছবিগুলো ছিল, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো এইভাবেই হয় আমাদের বাড়ি গোপালের ভোগ। যাই হোক, আরেকটাও এই মানে এত ভোগ দেখে, সব কিছু দেখে মাথায় আর একটা প্ল্যান হয়েছে, খুব ইচ্ছে, এগুলো আমি আগেও করতাম, বাট এখন আর সেভাবে হয়ে ওঠে না, পসিবল হয় না। কী প্ল্যান এসেছে মাথাতে, কী করবো আগামী দিন, সে সবই আপনার সাথে শেয়ার করব আগামী দিনের ব্লগে। যাই হোক, আমিও আপনাদের মতন কিন্তু মোবাইলেই দেখেছি গোপালের ভোগ, খুব ভালো লাগে আমার দেখতে, তো আপনার সাথে শেয়ার করলাম। তো চলুন এবার আবার অন্য কাজ করি। হাই ফ্রেন্ডস, অনেকক্ষণ পর আপনাদের সামনে এলাম, কারণ সত্যি কথা বলতে কি আমার মানে খুব একটা ভালো আমি নেই। আর হ্যাঁ, না এমনি মানে আমি কোনো শারীরিকভাবে অসুস্থ না, দেখে অসুস্থ মনে হচ্ছে, আমি কোনো শারীরিকভাবে অসুস্থ না। আমার মেয়ের তো ভীষণ শরীর খারাপ, আজকে ওই নিউমোনিয়া যে আছে সেটা নিয়ে এসেছি, এই যে বক্সটা দাঁড়ান আপনার সাথে শেয়ার করে দিচ্ছি। এই যে এই ভেতরে যে মেশিনটা আছে, ওর 2 থেকে 3 বার নিউমোনাইজ করা হয়ে গেল, প্রচণ্ড কাশি, তার সঙ্গে পেটে প্রচণ্ড পেন। সন্ধ্যাবেলা যেমনটা আপনারা দেখলেন, ডক্টর দেখিয়ে নিয়ে এলাম, বিকেলেই নাম লিখে দিয়েছিলাম। তারপরে বাইরের অশান্তি আমার মানে এটা মানে আমাকে ফাঁসানো হয়েছে, যদিও দেখ যে দোষ করে তাকে তো ফাঁসিয়ে কোনো লাভ হয় না, সেরকম কেউই কোনো লাভ পাবে না, বাট অশান্তি। সব কিছু সেরে মনে হলো সন্ধেবেলার দিকে যে না, একটু বাড়িতে নারায়ণ পুজো করা যাক। মানে এত অশান্তি আমার জীবনে, কোনো আমি অশান্তির মধ্যে, সেটা আমার পার্সোনাল ম্যাটার, আমি একটু প্রবলেমে আছি, তার মানে এই নয় যে আমি এতটাও প্রবলেমে আছি। তাই মাকে বললাম যে মা একটু সন্ধেবেলা আগামী দিন একটু নারায়ণ পুজো করা যাক। যাই হোক, ঠাকুরমশাই জোগাড় হয়ে গেছে, আমার নারায়ণ পুজো হবে। আমি আগে প্রতি পূর্ণিমা নারায়ণ পুজো করতাম, কিন্তু বাট আমার প্রতি অত্যাচার হতো পুজো করার পরে, অস্বাভাবিক
মানে এত অত্যাচার হতো বলার কথা না, সে কারণে আমি বাদ দিয়েছিলাম। প্রতি পূর্ণিমাতে আমি কিন্তু নারায়ণ পুজো করতাম, কারণ আমি আগে না ঠাকুর দেবতা এইসব নিয়েই থাকতে ভালো লাগতো আমার। বাট এত অশান্তি সহ্য করে না, মানে তখন মনে হতো না যে না থাক পুজো টুজো সব বন্ধ করে দিয়েছিলাম। আবার আজকে হঠাৎ করে বিকালবেলা উঠে মনে হলো যে না একটু নারায়ণ পুজো করি। হ্যাঁ, অল্প করেই ঠাকুরের সিন্নি ফিন্নি করবো, যতটুকু ঠাকুরের নিয়ম আর কি, শোয়া ছটা করে যতটুকু নিয়ম আর কি ততটুকুই করবো। আর ব্যাস এটাই। মানে চারিদিক থেকে অশান্তিতে না, আমি যে ভিডিও আমি অনেকদিন তো করিনি, যেটা আপনাকে আগেই বলেছি, বাট কোথাও যেন একটা না মানে অস্থির হচ্ছে। এমনিতেই আজকে আমি উপাস আছি, সকাল থেকে আমার ফোন এসছে না করেও, মানে খুব কম করে হলে অকারণে ফোন এসছে হাজারেরও বেশি, যেটা আমি কোনোভাবেই কিছুর সঙ্গে যুক্ত নই, কোনোভাবেই কিছু জানি না। বাট আমি বলছি যার আমাকে নিয়ে প্রবলেম, তার তো আমার নামে থানায় কেস করুক, আমি সেটাতে গেলবো। বাট একটা মিথ্যের সঙ্গে থেকেও মানে মিথ্যে যে বলে সে তো আর সত্যির সম্মুখীন হতে পারে না। এবার থানায় গেলে তো সবই পর্দা ফাঁস হয়ে যায় না, পর্দা আমাকে পুলিশ কল করলে তুমি গিয়ে সব প্রুফ দেবো। বাট এইটার জন্য কেউ থানায় যায়নি বা থানায় যাবে না কেউ, এরকমই। একটা আপনারা দেখলেন যে আমি এত অশান্তি হচ্ছে। হ্যাঁ, খাওয়ার পরে খাবে। যাই হোক, এসব নিয়ে খুব ব্যস্ত আছে, এবার চোখ মুখ দেখেই আপনারা বুঝতে পারছেন আশা করি। হ্যাঁ, তবে কি বলুন তো, আমি ভেঙে মানে মচকে যদি আমি যাই, ভাঙার মেয়ে আমি নই, আমি কোনো কিছুতেই ভেঙে পড়ি না। এটা জানি না, আমার হয়তো গড পাওয়ার যে আমাকে মচকাবে ভাঙাবে, এতটা নরম মেয়ে আমি নই। আমি শেষ পর্যন্ত সব কিছু জাজ করতে চাই, শেষ পর্যন্ত শেষ কোথায় আছে। আর যে অশান্তিগুলো আজকে আমার সাথে বলে চলে যেত, আমার কোনো লিঙ্ক নেই, মানে আমি জানি না এই অশান্তিগুলো আছে। একটা যদি দেখছেন তো আমার পুরো কপাল কিন্তু ফুলে আছে, মাথা এদিক থেকে এদিক করলেও ব্যথা লাগছে, এদিক থেকে এদিক করলেও ব্যথা লাগছে, এরকম। মেয়ে দুপুরে কাঁদছে 4টার সময়, পেট ব্যথাতে কাঁদছে। আমার ফোনের পর হুমকি আর গান, সব কিছু আমরা আগে মেয়েদের কতটাও খুলে শেয়ার করিনি, এখনও করিনি, কিন্তু চলছে আমার উপর দিয়ে একটা অত্যাচার, প্রচণ্ড অত্যাচার। সেটা মানে আমার মতন মেয়ে বলে আমি মনে করি, আমার মতন মেয়ে বলে সহ্য করে নিচ্ছে, কোনো মেয়ে সহ্য করতে পারবে না বা পারতো না। যাই হোক, এরকম। তো এখন বাড়িটারি ঘাট সবই করে নিয়ে এলাম, যতটুকু পসিবল শেয়ার করলাম। মোবাইল বের করবো কি, নিজের মনে যদি ভালো না থাকে কী ব্লগ করবো, কী আপনাদেরকে বলবো, কী শেয়ার করবো। তখন মানে কি একা থাকি, একা মানে শুয়ে থাকি চোখ বন্ধ করে। তারপর আজকে সারাদিন তো আমি উপাসে, আর আজকে আমি সাবুও ভেজাইনি, শুধু একটা কলা একটা আম খেয়েছিলাম, আদার্স কিছু। আর হ্যাঁ, যেটা খেয়েছিলাম চা খেয়েছিলাম, এই তো ব্যাপার। কালকে বিপত্তারিণী মায়ের পুজো করেছিলাম, পুজো দিতে মনস্কামনা মন্দির দেবো, কিন্তু তার থেকে মনে হলো বাড়িতে আমি নারায়ণ পুজো করি। নারায়ণ ঠাকুরকে পুজো করলে সব ঠাকুরের পুজো হয়ে যায়, সে কারণে নারায়ণ ঠাকুরের পুজোই রেখেছি। বিপত্তারিণী মাকে যদি হয় পাশে প্রসাদ আমি আর পুজো দিয়ে আসবো, পুজোর ডালা। এই তো ব্যাপার। যাই হোক, চলুন, তো এইটুকুই। চলুন, তবে আজকে ব্লগটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। আগামী দিন দেখা হবে আপনাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিও। ততক্ষণের জন্য টাটা পাই আর গুড নাইট। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।